আলোচনা করবার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ইমানের মূল কথা কি, বিশ্বাসের মূল কথা কি আমরা সবাই জানি, একটু বলি ইমানের মূল কথাটা কি, মূল কথাটা কি, মূল স্লোগানটা কি, সেই জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জিকির, এটা জিকির হিসেবে এটা আমরা জানি, কিন্তু এটা যে আমাদের মূল মন্ত্র, মূল কথা, মূল স্লোগান, এইভাবে আমরা জানি না। তো যেই ঈমান হচ্ছে আমাদের মুক্তির মূল শর্ত, মূল বুনিয়াদ, মূল সনদ, সেই ঈমানের মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঈমানও আছে, ইবাদতও আছে। যদি আজকের মুসলমানরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝে শুনে ধারণ করতে পারে, চর্চা করতে পারে, তাহলে মুসলমানদের আর কোনো কিছু করা লাগবে না। এই এক লা ইলাহা ইল্লাল্লাহর শক্তিতে মুসলিমরা দুনিয়ার তাবৎ পরাশক্তিগুলোকে পরাজিত করতে পারবে ইনশাআল্লাহ। এখন আমি একটু জিজ্ঞাসা করতে চাই অডিয়েন্সের কাছে, উপস্থিত শ্রোতাবৃন্দের কাছে, যে আপনাদের এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থটা কে বলতে পারবেন? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তো ছাড়াও আমরা বুঝলাম, নেই আমরা বুঝলাম, আল্লাহ মানে কি আর ইলাহ মানে কি? এটা তো জটিল, দুর্বোধ্য। আমরা তো বাঙালি, আমাদের ভাষা, মাতৃভাষা বাংলা, কিন্তু এই বাংলার মধ্যে দুইটা আরবি শব্দ আল্লাহ আর ইলাহ। আমাদের মূল স্লোগানের দুইটাই হচ্ছে আরবি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হ্যাঁ, তো আল্লাহ এবং ইলাহ এই শব্দের অর্থ কি কে বলতে পারবেন? আল্লাহ মানে কি আর ইলাহ মানে কি? একজন বলেছেন ইলাহ মানে হচ্ছে উপাস্য, এটা একটা অর্থ, কিন্তু এই অর্থটা ইলাহ শব্দের সামগ্রিক অর্থকে ধারণ করতে পারছে না। না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটার অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান। তো লা ইলাহা ইল্লাল্লাহ সামগ্রিক অর্থ এটাও নয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আবার আল্লাহ সর্বশক্তিমান এটাও নয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? এখানে যেমন শিশুরা আছে, 12, 15, 20 বছরের কিশোর তরুণরা আছে, 30, 40 বছরের যুবকরা আছে, 50, 60, 70 বছরের বৃদ্ধরাও আছে। তো আমরা সবাই চাই যে আমরা দুনিয়াতে যেরকম থাকি আর না থাকি, আখিরাতে যেন সবাই নাজাত পাই, এটা আমাদের সবার মনের তামান্না। কিন্তু যেই জিনিসটার উপরে আমাদের অনন্ত জীবন, অসীম জীবন, অফুরন্ত জীবন, আখিরাতের মুক্তি নির্ভর করছে, সেই মূল বেসিক জিনিসের সহজ অর্থটাই আমরা জানি না। অর্থ জানলেই যে আমরা ইমানদার হয়ে গেলাম ব্যাপারটা এরকম না। অর্থ জানার পরেও অনেক শর্ত আছে, কিন্তু সেই শর্তগুলো পূরণ করার আগে পূর্ব শর্ত হচ্ছে এটার অর্থটা আগে জানা। কিন্তু আমরা তো সেই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই জানি না। তাহলে এটা কি আমাদের জীবনের জন্য অনেক বড় অর্জন নাকি অনেক বড় ব্যর্থতা? অনেক বড় ব্যর্থতা। আমরা এই জীবনে এত মাহফিল শুনলাম, এত বয়ান শুনলাম, এত কিছু পড়ালেখা করলাম, এত শ্রম, এত কষ্ট, এত ত্যাগ, যেই জিনিসটার উপরে আমাদের মুক্তি নির্ভর করছে সেই জিনিসটাকে আমরা চিনলাম না। ব্যাপারটা এরকম হয়ে গেল যে এক ব্যক্তি একটা পাখি পুষতেন, সেই পাখিটাকে উনি শিখিয়েছেন শিকার আসবে, জাল ফেলবে, ধরা দিবা না। তো তোতা পাখি সে অত্যন্ত নকল করতে পারে, সেও তার মালিকের শেখানো অনুযায়ী সেও কথাগুলো মুখস্থ করে ফেলেছে। শিকারি আসবে, জাল ফেলবে,
ধরা দিবা না। তো এটা শিখিয়ে উনি পাখিদেরকে ছেড়ে দিতেন। আর কিছু লোককে বলতেন তোমরা গিয়ে জাল ফেলো, দেখো পাখিগুলো কি করে। তো তারা খাবার দিত, জাল ফেলতো, পাখিগুলো এসে খাবার খেত, জালের ভেতরে পড়তো আর বলতো শিকারি আসবে, জাল ফেলবে, ধরা দিবা না। তো খাবারও খেত, জালে ধরাও খেয়ে যেত। তাহলে মূল ব্যাপারটা কি হচ্ছে? ও তো মূল কৌশলটা জানে, ওর মুক্তির যেই হাতিয়ার, ওর মুক্তির যে অস্ত্র, সে অস্ত্র কেউ জানে না, ও শেখেনি, ও শিখেছে যে শিকারি আসবে, জাল ফেলবে, ধরা দেওয়া যাবে না। এটা হচ্ছে ওর বাঁচার হাতিয়ার, বাঁচার সম্বল। সম্বলটা ঠিক ও মুখস্থ করেছে, কিন্তু সম্বলের অর্থটা অনুধাবন করতে পারেনি। সম্মানিত ভাইরা আমার, আজকের আমাদের মুসলিম জাতির সবচাইতে প্রধানতম মৌলিকতম যেই সমস্যা এবং সংকট, সেই সমস্যা হচ্ছে আমাদের মুক্তির যে হাতিয়ার, সেই হাতিয়ারের মূল কথা, মূল অর্থ আমরা ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু, হে রাসূল আপনি ভালো করে জেনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম কি, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, শর্ত কি, হে নবী মুহাম্মদ আপনি ভালো করে জেনে রাখুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হে নবী আপনি যদি আপনার রবের সঙ্গে শিরিক করেন, যত বড় ব্যক্তি হন না কেন আপনি, আপনার সমস্ত আমল ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে। যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে তার সম্পর্ক শিথিল হয়, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থের সাথে যদি তার দূরত্ব থাকে, কোন আমলই তার কোনো কাজে আসবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিরোধী আচরণ আমার থেকে প্রকাশ পায়, তাহলে যত আমলই হোক না কেন সব আমল মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। তাহলে আমাদের সালাত বেশি গুরুত্বপূর্ণ, রোজা বেশি গুরুত্বপূর্ণ, যাকাত বেশি গুরুত্বপূর্ণ, নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি গুরুত্বপূর্ণ? কিন্তু আমাদের সমাজে আজকে যেটা হচ্ছে, মানুষ দিনে 100 বার 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জপছে, কিন্তু জিকির শেষ সে আবার এমন কিছু কর্মকাণ্ডে, এমন কিছু বক্তব্যে লিপ্ত হচ্ছে যা লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের সঙ্গে পরিপূর্ণ সাংঘর্ষিক, যা লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সম্পূর্ণ বিরোধী। এটা কেন হচ্ছে? কারণ সে লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর যে কি অর্থ, কি দাবি, কি আবেদন, এটা সে বুঝছে না। তাহলে আসুন আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা সংক্ষেপে জানবার চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা, এই কালিমার দুইটা অংশ, একটা হচ্ছে লা ইলাহা, আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা হচ্ছে না বাচক, এখানে একটা জিনিসকে প্রত্যাখ্যান করা হচ্ছে, ছুঁড়ে ফেলা হচ্ছে। ইল্লাল্লাহ এখানে একটা জিনিসকে একমাত্র গ্রহণ করে নেওয়া হচ্ছে। লা ইলাহা মানে হচ্ছে কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। ইল্লাল্লাহ মানে হচ্ছে তবে আল্লাহ ছাড়া, তবে আল্লাহ ছাড়া। কথাগুলো একটু নিরস লাগতে পারে, কারণ গল্প গুজব নাই, কিসসা কাহিনী নাই, শুনতে একটু কাঠখোট্টা মনে হতে পারে, কিন্তু এটা আমাদের এই জন্য শুনতে হবে যে এটার উপরেই মূলত আমার মুক্তি নির্ভর করছে। এই জন্য যদি আমি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হই, সচেতন হই, যতই কষ্ট হোক এটা আমাকে দাঁত মুখ চেপে আমাকে শুনতে হবে,
কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরেই আমার মুক্তি নির্ভর করছে। তো কোনো ইলাহ নেই তবে আল্লাহ ছাড়া। এবার প্রশ্ন হচ্ছে ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে মাবুদ। আমি উপাস্য বলিনি, ইলাহ মানে কি? মাবুদ। এবার আবার প্রশ্ন যে মাবুদ মানে কি? মাবুদ তো আরবি শব্দ, আমরা মাবুদ শব্দ ইউজ করি, ব্যবহার করি, কিন্তু আসলে এর অর্থ কি? মাবুদ শব্দটাও আরবি শব্দ। এবার মাবুদ শব্দটি এসেছে ইবাদত শব্দ থেকে। কোন জায়গা থেকে? ইবাদা। এবার হচ্ছে আমরা মূল জায়গায় প্রবেশ করলাম। ইবাদাহ কাকে বলে এটা যদি আমরা জানতে পারি, আমরা আল্লাহকেও জানতে পারবো, ইলাহকেও জানতে পারবো, ইমানও জানতে পারবো। ইমান আমলে সালেহ কাকে বলে সবকিছু আমরা জানতে পারবো। ইবাদতের শাব্দিক অর্থ কি? ইবাদত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সর্বোচ্চ প্রেম, ভক্তি এবং সর্বোচ্চ বিনয় সহকারে যেই কাজ করা হয়, যেই কথা বলা হয়, যেই চিন্তা করা হয়, ওই চিন্তা, ওই কথা, ওই কাজ ইবাদত। মানুষের মধ্যে প্রেম আছে না? ভক্তি আছে না? আচ্ছা। মানুষের মধ্যে বিনয় আছে না? আচ্ছা। তো যেই চিন্তার মধ্যে, যেই কথার মধ্যে, যেই কাজের মধ্যে ব্যক্তির সর্বোচ্চ প্রেম থাকবে এবং সর্বোচ্চ বিনয় থাকবে, ওই কাজটাই ইবাদত। এখন যদি ওই চিন্তা, ওই কাজ, ওই কথা সে আল্লাহর জন্য করে তো আল্লাহর ইবাদত। সে যদি ওই চিন্তা, ওই কথা, ওই কাজ নিজের জন্য করে তো নিজের ইবাদত, নিজের পূজা। সে যদি সর্বোচ্চ প্রেম, ভক্তি এবং বিনয় নিয়ে ওই কাজ, ওই কথা, ওই চিন্তা কোনো মূর্তির জন্য করে তো মূর্তির ইবাদত। তাহলে কোনো একটা জিনিস ইবাদত হতে গেলে তার মধ্যে দুইটা জিনিস সর্বোচ্চ মাত্রায় বিদ্যমান থাকতে হবে। একটা হচ্ছে সর্বোচ্চ ভক্তি, আরেকটা হচ্ছে সর্বোচ্চ বিনয়। সর্বোচ্চ ভক্তি, সর্বোচ্চ বিনয়। তাহলে সর্বোচ্চ ভক্তি এবং প্রেম এটা কার জন্য হবে? আমাদের কাছে, আমাদের দৃষ্টিতে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। কেউ যদি সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য না দিয়ে কোন মাখলুকের জন্য দেয়, কোন সৃষ্টির জন্য দেয়, চাই সেটা প্রকৃতি হোক, গাছগাছালি হোক, কোন জীব হোক, কোন ব্যক্তি হোক, কোন প্রতিষ্ঠান হোক, তাহলে সে কি আল্লাহর ইবাদত করে নাকি সে ওই জিনিসের ইবাদত করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে সমকক্ষ স্থির করে, শরীক সাব্যস্ত করে। তারা তাদের শরীকদেরকে এমন ভাবে ভালোবাসে যেই ভালোবাসাটা প্রকৃতপক্ষে আল্লাহর হক ছিল, আল্লাহর প্রাপ্য ছিল। যেই পরিমাণ ভালোবাসা আল্লাহর হক ছিল, যেই পরিমাণ প্রেম এবং ভক্তি আল্লাহর ছিল, সেই পরিমাণ প্রেম এবং ভক্তি সে আল্লাহকে ছাড়া অন্যের প্রতি নিবেদন করছে। বিষয়টাকে আমরা বুঝতে পেরেছি? এবার আসুন আমরা যদি আমাদের বাস্তব জীবনের কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। যারা মুসলিম নয় এবং আমাদের সমাজে তারা আছেন, তারা মূর্তি পূজা করেন, তারা মূর্তিকে কুর্নিশ করেন, প্রণাম করেন এবং মূর্তির সামনে সেজদাও করেন। তারা যে মূর্তিকে সেজদা করছেন, প্রণাম করছেন, প্রসাদ দিচ্ছেন, কারণ তারা মূর্তিকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, ভক্তি করছেন। এটা আমরা খুব ভালো করে বুঝি। কিন্তু আমাদের সমাজে ভালোবাসার, ইবাদতের মধ্যে আরেকটা শিরিক আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে, যে শিরিকটা আমরা অনেকেই বুঝতে পারি না। সেই শিরিকটা কিভাবে? সেই শিরিকটা হচ্ছে যারা আমাদের পছন্দের বিভিন্ন স্টার, হিরো, তারকা, তারা বিনোদন জগতের বিভিন্ন তারকা হতে পারেন,
তারা ক্রীড়া জগতের বিভিন্ন তারকা হতে পারেন, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন তারকা হতে পারেন, স্টার হতে পারেন। যা আমাদের অনেক যুব সমাজের অনেক ব্যক্তি, অনেক তরুণ তরুণী, এমনকি অনেক বিরুদ্ধরা পর্যন্ত সেই সমস্ত পছন্দের তারকাদেরকে, পছন্দের স্টারদেরকে এমন বেশি ভালোবাসছে, এমন মাত্রায় যে তার পছন্দের তারকাকে নিয়ে, তার পছন্দের নায়ককে নিয়ে যদি কেউ কোনো কটু কথা বলে, সে এমন ব্যথা পায়, এমন কষ্ট পায়, আল্লাহ রাসূলকে নিয়ে বাজে কথা বললে ওই পরিমাণ কষ্ট তার লাগে না। এই জন্য আমরা দেখেছি বিভিন্ন সময় পত্র পত্রিকায় যে পছন্দের খেলোয়াড়কে নিয়ে কেউ গালি দিয়েছে, সে এটার প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কিন্তু আমাদের সমাজে অহরহ আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অন্যায়ভাবে বিষোদ্গার করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে। কিন্তু কোন মুসলমানের অন্তরে কতটুকু এর বিরুদ্ধে বিক্ষোভ, এর বিরুদ্ধে প্রতিবাদের যেই জ্বালা, সেই জ্বালা আমাদের মধ্যে কাজ করছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রমাণ পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ ভালোবাসা কার জন্য নয়? আল্লাহর জন্য নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়। আমরা একটা কথা বলে থাকি বারবার, বিনম্র শ্রদ্ধা। কি বলে থাকি? বিনম্র শ্রদ্ধা। এই বিনম্র শ্রদ্ধা মানে কি? সর্বোচ্চ বিনয় যেখানে আছে, সর্বোচ্চ শ্রদ্ধা, আর শ্রদ্ধা সেখানেই আসে, বিনম্র শ্রদ্ধা সেখানেই আসে যেখানে ভক্তি আছে, ভালোবাসা আছে। বিনম্র শ্রদ্ধা কখনো জোর করে আসে না, ভয় দেখিয়ে আসে না, এটা মানুষের ভেতর থেকে আসে। বিনম্র শ্রদ্ধা এটা কার প্রাপ্য? এটা কি আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা যাবে? বিনম্র শ্রদ্ধাঞ্জলি আল্লাহ ছাড়া কারো প্রতি নিবেদন করা যাবে? যাবে না। কিন্তু আমাদের মুসলিম সমাজে অতি সুকৌশলে জাতীয় বিভিন্ন দিবসের নাম করে, খুবই হাস্যকর দিবস, এই দিবসগুলো থাকলেই বা কি, থাকলেই বা কি, আর না থাকলেই বা কি, এই দিবসগুলো যারা পালন করতো তারাই দেশটাকে বিক্রি করে দিয়েছে। যারা মহা আড়ম্বরে, মহা অনুষ্ঠান করে এই দিবসগুলোতে অনেক বেশি অর্থ খরচ করে বিভিন্ন রকমের শোডাউন করত, তারাই তো নির্বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করলো। তাহলে এই ধরনের জাতীয়, তথাকথিত জাতীয় দিবস পালন করার মধ্যে যে দেশপ্রেম নিহিত নেই, এটা এই সমস্ত ঘটনা থেকেই সুস্পষ্ট। এবার আমাদেরকে কি করা হলো? কাফিরদের পক্ষ থেকে আমাদেরকে একটা কাঁটাতারের বেড়া দিয়ে সীমাবদ্ধ একটা ভূখণ্ড দেওয়া হলো। আমাদেরকে বোঝানো হলো যে এই ভূখণ্ডে তোমরা স্বাধীন, এটা একটা স্বাধীন সার্বভৌম দেশ। আমাদের একটা স্বাধীন পতাকা দেওয়া হলো এবং সেই দেশের জন্য একটা স্বাধীনতা দিবস দেওয়া হলো, বিজয় দিবস দেওয়া হলো, একটা মাতৃভাষা দিবস দেওয়া হলো। ভালো, একটা দিবস থাকতেই পারে। কিন্তু এই দিবসের নাম করে সেই দিবসগুলি পালনের জন্য এমন কিছু রিচুয়াল, এমন কিছু প্রথা, এমন কিছু আনুষ্ঠানিকতা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত করে দেওয়া হলো, যে আনুষ্ঠানিকতার মধ্যে আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক রয়েছে। যেখানে খাম্বার সামনে গিয়ে, পাথরে তৈরি করা স্তম্ভের সামনে গিয়ে পা থেকে জুতা খুলে নগ্ন পদে একটা মুসলমানের বাচ্চা গিয়ে সেখানে মাথা নিচু করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছে, এর চাইতে আল্লাহর সঙ্গে বড় স্পর্ধা, বড় বিদ্রোহ আর কিছু হতে পারে না। এই জন্য আমাদেরকে এই ধরনের জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন দিবসের নাম করে, জাতীয়তাবাদের নাম করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদের নাম করে যেই সমস্ত পূজার বেদী এবং মূর্তি আমাদের সামনে স্থাপন করা হয়েছে, যদি আমাদেরকে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী ইমানদার হিসেবে নিজেদেরকে দাবি করতে হয়, তাহলে সর্বপ্রথম আধুনিক যুগের সমস্ত মূর্তি, আধুনিক যুগের সমস্ত প্রতিমাকে অস্বীকার করে এগুলোকে আমাদের সমাজ থেকে বিতাড়িত করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে বিনম্র শ্রদ্ধা, বিনম্র ভক্তি, সর্বোচ্চ ভক্তি, এটা আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি নিবেদন করা যাবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইবাদত হচ্ছে এমন চিন্তাকে বলে, ইবাদত এমন কোন কথাকে বলে, এমন কোন কাজকে বলে যেই চিন্তা, যেই কথা, যেই কাজের মধ্যে
ব্যক্তির সর্বোচ্চ ভক্তি এবং বিনয় বিদ্যমান থাকে। তাহলে আমরা যে কোনো কথা বলবো, যে কোনো চিন্তা আমরা নিজেদের মধ্যে করব, যে কোনো কাজ আমরা করব, সেই চিন্তা, কথা এবং কাজের মধ্যে একমাত্র আল্লাহকে উদ্দেশ্য যখন হবে তখন সর্বোচ্চ বিনয় রাখবো এবং সর্বোচ্চ ভক্তি রাখবো। দুনিয়ার অন্য কারো উদ্দেশ্যে কোনো চিন্তা যখন করব, নিজের স্ত্রীকে নিয়ে চিন্তা করব, সন্তানকে নিয়ে চিন্তা করব, তার উদ্দেশ্যে বিভিন্ন কথা আমাকে বলতে হবে এবং তাদের জন্য অনেক কাজও আমাকে করতে হবে, কিন্তু সেই কাজ, সেই চিন্তা, সেই কথায় সর্বোচ্চ মাত্রার যে বিনয়, সর্বোচ্চ মাত্রার ভক্তি আমরা রাখবো না। এমনকি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা বিশ্ব মানবতাকে জাহেলিয়াতের নিকষ কালো অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন, সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্যও আমাদের সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ ভক্তি থাকবে না। থাকবে, কিন্তু সেটা হবে আল্লাহর পরে। আল্লাহর সমান ভালোবাসা, আল্লাহর সমান ভক্তি, আল্লাহর সমান বিনয় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিও প্রকাশ করব না। এই জন্যে আমরা যখন দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তেলাওয়াত করি, তখন কিন্তু আমরা আল্লাহ রাসূলের শানে, মর্যাদায়, সম্মানে আমরা দাঁড়িয়ে যাই না। এই জন্য যেই সমস্ত ভাইয়েরা তারা বলেন যে আল্লাহ রাসূলের সম্মানে দাঁড়িয়ে যেতে হবে, না ভাই, আমরা আল্লাহর সম্মানে দাঁড়াবো, আল্লাহ রাসূলের সম্মানে দাঁড়াবো। দুনিয়ার কোনো ব্যক্তির সম্মানে আমরা দাঁড়াবো, সে যে ব্যক্তি হোক, নিজের পিতা হোক, নিজের মা হোক, হ্যাঁ, উনি যদি অসুস্থ হয় ওনার সহযোগিতার জন্য আমরা দাঁড়াতে পারবো, কিন্তু সে প্রধানমন্ত্রী হোক না কেন, সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, আমি বসে আছি, আমার মজলিসে সে আগমন করেছে, তার সম্মানে আমি মুসলমান দাঁড়াতে পারি। আমার সর্বোচ্চ সম্মান একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার মাথা একমাত্র কার সামনে নত হবে? আল্লাহর সামনে। অন্য কোন ব্যক্তি শক্তির সামনে কোন মুসলমান তার মাথা নত করতে পারে? সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে ইবাদতের মূল অর্থ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সর্বোচ্চ বিনয়, সর্বোচ্চ ভক্তি একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। কত পর্যন্ত? এবার আসুন, যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ, তাকে বলা হয় মাবুদ। এবার বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইলাহ মানে হচ্ছে মাবুদ, তার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার দেখুন, যদি আমরা বলতাম যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে কি এতটা ব্যাপক অর্থ এর মধ্যে আমরা পেতাম না। উপাস্য মানে যার উপাসনা করা হয়, যার সামনে কিছু আনুষ্ঠানিক কিছু আচার প্রথা পালন করা হয়, এবং আমরা যখন এর সামনে এর দ্বিতীয় অংশের যখন ব্যাখ্যা করব, তখন আপনাদের সামনে এই বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নেই। প্রথমে প্রত্যাখ্যান করতে হবে, কোনো ইলাহ নেই মানে কোনো মাবুদ নেই। কথাটা কি বাস্তব? দুনিয়াতে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা হয় না? করা হয়। তাহলে এই কথার কি অর্থ থাকলো যে কোনো মাবুদ নাই? অথচ দুনিয়ায় আল্লাহ ছাড়া হাজারো লক্ষ মাবুদ আছে যাদের ইবাদত করা হচ্ছে, আছে না? অবশ্যই আছে। তাহলে এর মূল অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই মানে কোনো সত্য মাবুদ নাই, কোনো সত্য মাবুদ নাই আল্লাহ ছাড়া। অনেক মাবুদ আছে, অনেকের ইবাদত করা হয়, কিন্তু তারা সত্য নয়, তারা মিথ্যা। কারণ তারা নিজেরাই সৃষ্টি, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। অনেককে তো মানুষ নিজের হাতেই সৃষ্টি করে, নিজের হাতেই তৈরি করে। তাহলে যে সৃষ্টি, সে কখনো মানুষের ইবাদত পাওয়ার হকদার, উপযুক্ত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণাঙ্গ অর্থটা কি? এটা আল কুরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে অত্যন্ত সুস্পষ্ট রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুতকে অস্বীকার করবে
এবং একমাত্র আল্লাহকে মেনে নেবে সেই ব্যক্তি ঈমানকে ধারণ করলো, সেই ব্যক্তি ঈমানের যে শক্ত হাতল রয়েছে সেই শক্ত হাতলকে সে মজবুত ভাবে আঁকড়ে ধরলো। তার মানে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হলে প্রথমে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, মিথ্যা উপাস্য, মিথ্যা মাবুদ, তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। কথা কি স্পষ্ট হচ্ছে? আমরা আল্লাহকে মানি, আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করি, একমাত্র আল্লাহর ইবাদত করি। এই দাবিতে আমাদেরকে সত্যবাদী হতে গেলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহ ছাড়া যত মিথ্যা মাবুদ আছে সমস্ত মিথ্যা মাবুদকে প্রথমে প্রত্যাখ্যান করতে হবে, অস্বীকার করতে হবে। তারপরেই আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করতে হবে। নচেত কেউ যদি আল্লাহকেও মাবুদ হিসেবে মানে আবার অন্যান্য মিথ্যা উপাস্যরই উপাসনা করে, ইবাদত করে, সে কি আল্লাহর কাছে পরিপূর্ণ ইমানদার হিসেবে গণ্য হবে? গণ্য হবে না। তার ঈমান তাকে আখিরাতে নাজাত দিতে পারবে না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শব্দটি ব্যবহার করেছেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে যত মাবুদ আছে সেটা মূর্তি হতে পারে, সেটা পাথর হতে পারে, সেটা বিভিন্ন প্রাণী হতে পারে, ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। এই সমস্ত মাবুদকে আল্লাহ তাআলা একটা শব্দে ব্যক্ত করে দিয়েছেন, সেই শব্দটা হচ্ছে তাগুত। সেই শব্দটা কি? তাগুত। সময় একেবারেই স্বল্প। এই তাগুত শব্দটি কোরআনে মোট ৮ বার ব্যবহৃত হয়েছে। কয়বার? ৮ বার। ৮ বার বিভিন্ন অর্থে বিভিন্ন প্রসঙ্গে এই শব্দটি এসেছে। যদি এই ৮টা প্রসঙ্গকে, ৮টা বক্তব্যকে এক জায়গায় একত্র করা হয় তাহলে এর সারনির্যাস যেটা হয়, এর একেবারে সংক্ষিপ্ত যে অর্থটা হয় সেই অর্থটা হচ্ছে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় সেই হচ্ছে তাগুত। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই স্লোগান, এই কালিমার মূল কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় তাকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার করে নেওয়া। এখন যে ইবাদতের কথা আমি বললাম, যে সর্বোচ্চ বিনয় এবং সর্বোচ্চ ভক্তি, এটার আসলে ক্ষেত্রগুলো কি, এটার বাস্তব জীবনে এর প্রকাশ ক্ষেত্রগুলো কি, আমি খুব সংক্ষেপে বলছি। এটার আসলে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে ব্যক্তিগত, আরেকটা হচ্ছে বৈষয়িক বা সামাজিক। ব্যক্তিগত মানে হচ্ছে যেখানে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির সম্পর্ক নেই। যেমন আমি নামাজ পড়তেছি, এই নামাজটা আমি একাই পড়তে পারি, আরেকজন থাকুক বা না থাকুক। আমি রোজা রাখতেছি, এখানে আমার সঙ্গে আরেকজন ব্যক্তির কোনো সম্পর্ক নাই, সরাসরি আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক। আমি দান করতেছি, এখানে কেবলমাত্র আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক। এটা হচ্ছে ব্যক্তি জীবনের কাজ। তাহলে ব্যক্তি জীবনে আমার যে সমস্ত কাজ হবে, চিন্তা হবে, কথা হবে, সেই চিন্তা, কথা এবং কাজ কেবলমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এবার আসুন, এটা আমরা খুব ভালো করে বুঝি। মানব জীবনের আরেকটা অনেক বিস্তৃত একটা পরিধি আছে, পরিসর আছে, সেটা হচ্ছে সামাজিক, বৈষয়িক, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন, যেখানে একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির যেখানে সম্পর্ক স্থাপিত হয়, সেটা হচ্ছে সামাজিক জীবন। যেখানে আমার পরিবার আছে, আমার শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমার বাজার আছে, আমার আদালত আছে, আমার রাষ্ট্র আছে, আমার বিশ্ব আছে। এই ক্ষেত্রগুলোতে যদি আমি আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি, তাহলে আমি আল্লাহর গোলাম হিসেবে গণ্য হব। আল্লাহকে আমি মাবুদ হিসেবে মেনে নিয়েছি, এটাই প্রমাণিত হবে। আমি যদি এই সমস্ত জীবনের কোনো ক্ষেত্রে শিক্ষানীতিতে আল্লাহর দেওয়া শিক্ষানীতি না মেনে ডারউইনবাদ গ্রহণ করে নেই, ইউরোপের এনলাইটেনমেন্টের যে ধারণা, সেই ধারণাকে আমাদের শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করি, সেই শিক্ষানীতিকে আমি ধারণ করি, তাহলে আমি শিক্ষায় আল্লাহকে মাবুদ হিসেবে মানলাম না, ইউরোপকে আমার মাবুদ হিসেবে গ্রহণ করে নিলাম। যদি আমি অর্থনীতিতে আল্লাহর দেওয়া যে অর্থনীতি, সেই অর্থনীতি গ্রহণ না করি, বরং ইউরোপের দেওয়া যে অর্থনীতি, সেই অর্থনীতিকে আমি গ্রহণ করে নেই, তাহলে অর্থনীতির ক্ষেত্রে আমি আল্লাহকে আমার মাবুদ মানলাম না, বরং যেই সমস্ত বুদ্ধিজীবীর, যেই সমস্ত অর্থনীতিবিদের পলিসি আমি গ্রহণ করলাম, সেই সমস্ত অর্থনীতিবিদকে আমার মাবুদ হিসেবে গ্রহণ করে নিলাম। আদালত এবং বিচার ব্যবস্থায় যদি আমি আল্লাহর দেওয়া আইন অনুযায়ী নিজের ফয়সালা না করি, বিচার প্রার্থনা না করি, বিচার কার্য না করি, বরঞ্চ
ফ্রেঞ্চ আইনে, ব্রিটিশ আইনে যদি আমি বিচার কার্য করি, তাহলে ওই সমস্ত আইনের যারা স্রষ্টা, সেই আইনের স্রষ্টাদের ইবাদত আমি করছি, আমি আল্লাহর ইবাদত করছি। আমি রাষ্ট্রকে, আমি সংসদকে যদি আল্লাহর দেওয়া আইন অনুযায়ী পরিচালনা করি, তাহলে আমি আল্লাহর গোলাম হিসেবে পরিগণিত হব। আর যদি আল্লাহর আইন আমি পরিচালিত না করি, তাহলে আমি আল্লাহকে নয়, বরং যাদের আইনে, যাদের নীতি অনুযায়ী আমার রাষ্ট্র পরিচালনা করছি, তাদেরকে আমার মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছি। এটা দলিল কি? আমি এটা দলিল দিয়ে শেষ করবো আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমরা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করছেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কথাটা একটু বেখাপ্পা মনে হচ্ছে না? কোরআনের আয়াত, আল্লাহ বলছেন শাসন ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ আদেশ করছেন তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। কথা কি সোজা কথা এটা হবে, নাকি এটা হবে যে আল্লাহ একমাত্র শাসন ক্ষমতার মালিক, তোমরা আল্লাহর শাসন মেনে নাও? সোজা কথা এরকম হবে না? কিন্তু আল্লাহ বলছেন ভিন্নভাবে, যে শাসন ক্ষমতার, বিধান প্রণয়নের, সংবিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত মেনে নাও। আসলে কথাটা সোজাই রয়েছে। এই কথার অর্থ হচ্ছে, যে ব্যক্তি তার রাষ্ট্র জীবনে, তার আদালত জীবনে, তার অর্থনৈতিক জীবনে, শিক্ষানৈতিক জীবনে, পারিবারিক সামাজিক জীবনে আল্লাহর আইন মেনে নেবে, সে প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করবে। আর যে এই সমস্ত জীবনে আল্লাহর আইন না মেনে অন্য কারো আইন ফলো করবে, সে সেখানে আল্লাহকে ইবাদত না করে ওই ব্যক্তির ইবাদত করবে। কথাটা কি স্পষ্ট হয়েছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের জন্য কোন আইন দিয়েছেন? কোন আইন দিয়েছেন? শরিয়া। কোন আইন? শরিয়া। এই শরিয়ার যে জীবন ব্যবস্থা, শরিয়ার যে অর্থ ব্যবস্থা, শরিয়ার যে শিক্ষা ব্যবস্থা, শরিয়ার যে আদালত ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটা কি আমাদের সমাজে প্রচলিত আছে নাকি নাই? এখন যদি আমরা সমাজের বিদ্যমান সমাজ কাঠামো যদি মেনে নেই, এটাকে যদি মেনে নেই, মনে প্রাণে ধারণ করি, তাহলে যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই দান করি, আমি কি আল্লাহর গোলাম, নাকি আমি এই বিদ্যমান সমাজ ব্যবস্থার গোলাম, এই জাহেলি সমাজ ব্যবস্থার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সমস্ত জাহেলিয়াতের বিরুদ্ধে, সমস্ত তাগুত শক্তির বিরুদ্ধে বিপ্লবের জন্য, লড়াই করার জন্য প্রেরণ করেছেন। কোন তাগুত, কোন জাহেলি ব্যবস্থার সামনে আমাদেরকে সারেন্ডার করার জন্য, আত্মসমর্পণ করার জন্য পাঠান নাই। এই জন্য আজকে আমাদেরকে এই মাহফিল থেকে শপথ গ্রহণ করতে হবে, আজকের আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জীবন ব্যবস্থার পরিবর্তে যেই সমস্ত জাহেলি তাগুতি জীবন ব্যবস্থা পরিচালিত রয়েছে, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত সেই সমস্ত জাহেলি জীবন ব্যবস্থার বিরুদ্ধে আমরণ সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বপ্রকার কুফরি, জাহেলি জীবন ব্যবস্থার বিরুদ্ধে এই সংগ্রামকে, এই জিহাদকে অব্যাহত রাখবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।